নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তার সন্তানের দিকে ফিরে তাকায়। আল্লাহ তাবারক তাআলা সূরার মধ্যে বলে দেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নবী, ৯৫০ বছর আপনি যাকে দাওয়াত দিয়েছেন সে আপনার দাওয়াত গ্রহণ করে নাই, বরং আপনার সে আহাল হতে পারে না, আপনার পরিবার হতে পারে না। যদি আপনার পরিবার হতো, আহাল হতো, অবশ্যই ৯৫০ বছরের কথা আপনার শুনতো। নবীর সন্তান যদি বাঁচতে না পারে, আমি আপনি কোথায়কার কে? আপনি যদি মনে রাখবেন, আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা না দেন, কবরে শুয়ে থাকবেন, তারপর আপনার কবরে আযাব যাবে, গুনাহ যাবে। আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি ৪০ বস্তা গুনাহ নিয়ে মারা গেছে। কয় বস্তা? ৪০ বস্তা গুনাহ নিয়ে মারা গেছে। তার ১০ বছর পরে একজন ব্যক্তি ৫০ বছর গুনাহ নিয়ে মারা গেছে। যে ব্যক্তি ১০ বছর আগে মারা গেল, এর তো ১০ বছরের তুলনায় গুনাহ আরো কমার কথা, বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এর গুনাহ তো আরো বেড়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, মানুষ যখন মারা যায় তার গুনাহ সদকায়ে জারিয়া থেকে যায়, আবার আমল ও সদকায়ে জারিয়া থেকে যায়। যেই লোকটা গুনাহ করে মারা গেছে, ওর সন্তানগুলা বেয়াদব, ও দুনিয়াতে সদকায়ে জারিয়া গুনার কাজ রেখে আসছে, ও তো জান্নাতে যাবে দূরের কথা, গুনাহ কমবে তো দূরের কথা। দিন যত যায় ততই তাদের পাহাড়গুলা, তাদের পাপগুলার কবরে এসে যোগ হয়। এর কবরে এসে কি হয়? যোগ হয়। ভালোটা যোগ হবে, খারাপটা হবে না। আপনি ব্যবসা করবেন, আপনি শুধু ভালোর ভাগ নেবেন, খারাপের ভাগ নেবেন না, তাহলে ওটাকে ব্যবসা থাকলো, ওটা সুদ হয়ে গেল। সুদের কাজে কি? শুধু নেব, লস লাভ যা হবে সব তোর, আমার টাকা আমাকে দিতে হবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোদের সঙ্গে আমার জান্নাতের ব্যবসা। কিসের ব্যবসা? জান্নাতের ব্যবসা। জান্নাতের ব্যবসা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই ও ঈমানদারেরা, আমি রব্বুল আলামিন আমার জান্নাতের বিনিময়, আমি রব্বুল আলামিন তোমাদের জীবন, জান, মাল যা কিছু আছে সব আমি আমার জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে জান্নাত দেব, আর তোমাদের কিছু কাজ দিছি। তুমি তোমার স্ত্রীকে কামাই করে খাওয়াবা, সেটাও সদকা। তুমি তোমার সন্তানকে খাওয়াবা, সেটাও সদকা। তুমি কৃষিকাজ করবা, সেটাও সদকা। তুমি আবার নামাজ পড়বা, সেটাও তোমার সওয়াব। তুমি গাছের ভিতরে উঠবা, সেটাও সওয়াব। তুমি মাটি দিয়ে যাবা, সেটাও তোমার সওয়াব। কারণ দুনিয়াতে কাফের বেঈমানরা যেই খাদ্যখানা খায়, এটা তাদের জন্য আদত অভ্যাস, আর মুমিনরা যেই খাদ্যখানা খায় এটা আদত অভ্যাস নয়। আল্লাহর নবীজি বলেন, এটা হলো তার ইবাদত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ খাদ্য খাবেন বিসমিল্লাহ বলে, হালাল খাদ্য, প্রত্যেকটা লুকমা, প্রত্যেকটা দানার বিনিময়ে আল্লাহ তাআলা কি করে? সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর আমরা তো এখন উড়ে খাদ্যখানা খাই। ক্ষেতের কাছে একজনের কুমড়া আছে, নিজের মনে করে এনে খাই, আর আল্লাহ আল্লাহ জিকির করি। জিকিরে তো কাজ হয় না, সে তো খালি পড়ে। আল্লাহ বলছে, তোর জিকির তো কাজ হবে না, কারণ তো সমস্যা তো গোড়ায়। সমস্যা কোথায়? কাটছে এখানে, যদি পায়ে মলম দেই, জীবন ভরে মলম দেব, টাকা যাবে, কিন্তু আমার পার ঘাও সারবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মনে রাখবা, ওই আত্মাগুলা সব চাইতে বেশি দামি, ওই আত্মাগুলা সব চাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দামি। যে আত্মাগুলা কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে চলে গেছে, আর যে আত্মাগুলা জাহান্নামের মধ্যে যাবে, ওই আত্মাগুলা সব চাইতে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এখানে ভালো করে খেয়াল করে শুনবেন, এখানে অনেক সুন্দর কিছু বিষয় আছে যেগুলো আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই কি দরকার। আমরা যে এখানে কতগুলো মানুষ আছি,
আমাদের এইখানে একটু তাকবীর দিয়ে বুঝাই দেওয়ার দরকার যে মুসলমান এখনো কি জীবিত আছে, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ একসময় জানতো না পাগড়ি কি মাথায় দিতে হয় না পায়ে দিতে হয়। এই বাংলাদেশের মানুষ একসময় জানতো না টুপি কি আসলে পড়তে হয় কিনা। এই বাংলাদেশের মানুষ একসময় জানতো না দাড়ি রাখতে হয় না মোছ রাখতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন আল্লাহর ওলিরা, সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, তিনি তার আল্লাহু আকবার তাকবীর দিয়ে গোর গোবিন্দর মসনদকে ধ্বংস করে দিয়েছেন। আজও পৃথিবীর অস্ত্র শস্ত্রর কাছে মুসলমানদের তাকবীরকে কাফেররা সবচেয়ে বেশি ভয় পায়। এখানে আমরা আলহামদুলিল্লাহ সবই যুবক ধরনের মানুষ। এখনকার যুবকদের চাইতে বৃদ্ধরা একটু শক্তিশালী কি বেশি। এখন তো যুবকদের জায়গায় জায়গায় কি হয়ে গেছে, আইসির অবস্থা খুব খারাপ। খাবার দাবার চলাফেরা ঘুম টম সব মিলিয়ে কি অবস্থা খুবই খারাপ। আমরা সবাই মিলে তাকবীর দেব উচ্চ কণ্ঠে। কণ্ঠকার এই বলেন কণ্ঠকার। আপনি কণ্ঠ দিয়ে আপনার বিয়ানরে ডাক দিলে বিয়ান খুশি হয়। আপনার কণ্ঠ দিয়ে আপনি আপনার বাপরে ডাক দিলে বাপ খুশি হয়। বউরে বউ বইলে ডাক দিলে বউ খুশি হয়। মেয়েরে আম্মু বলে ডাক দিলে আম্মু খুশি হয়। আচ্ছা বলেন তো কণ্ঠ দেওয়ার মালিক কে ছিল? আপনার নেতারা আপনি ফাউ ফাউ মিশানা সান্ত্বনা দেন, আপনার রিলিফের কাট করে দেয় নেতা নেতিরা খুশি বানাইছেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই কণ্ঠটা আমি আল্লাহ তাআলা আমি তোকে দিছি। আজকে তোর বাপরে ডাক বাপ খুশি হয়, মারে ডাকো মা খুশি হয়, নেতারা ডাকো নেতা খুশি হয়। আর আমি আল্লাহকে একবার ডাকলাম আর আল্লাহর আরশ খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। নেতার নামে উল্টা পাল্টা স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা ছাপা মাতা ছাপা মাতা। নেতার বেলে ফুলের মতো পবিত্র, ওর জীবনে গুনাহ ছাড়ার কোনো ভালো কাজ নাই, তাও নেতার নামে স্লোগান দেয়। আর আল্লাহর নামে স্লোগান দিতে গেলে ওনার কি ভিতরে মেডিসিন নাই, সব দুর্বল, বের হয় না। মনে রাখতে হবে যে আল্লাহর তাকবীরটা মানুষের সামনে বলতে পারে না, আমি মনে করি ওর মুসলমানের ইমানের কোনো দামই আল্লাহর কাছে নাই। ভারতের মুস্কানের মতো মেয়ে ইহুদিদের বিরুদ্ধে আল্লাহু আকবার তাকবীর দিয়ে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছিল, ঠিক কিনা? অর্থাৎ আল্লাহর তাকবীর যেই দেবে তার সম্মান আজীবন বাড়বে, কমবে। বাংলাদেশে একজন আলেম, প্রখ্যাত আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, সে তার ইজ্জত মরার পরে বাড়ছে না কমছে? তার ইজ্জত মরার পরে বাড়ছে না কমছে? বরং তার ইজ্জত মরার পরে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিছেন। দিনের পথে থেকে যেই মারা যাবে আল্লাহ তাআলা তার ইজ্জত আরো কি করবে, বাড়াইয়া দেবেন। এর জন্য আমরা ইনশাআল্লাহ একবার তাকবীর দেব, নারায়ে তাকবীর। এই জোর আর মিয়া ওয়াজের পরে তো খিচুড়ি খাওয়াবো, পেটের খিদে রাখেন, গ্যাসের সমস্যা তো এমনি প্রত্যেকের। আল্লাহর নাম দিয়ে যদি জবান ফেটে মরে যান তাও আলহামদুলিল্লাহ। আবার নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। বুঝা গেছে মাঠের পাশেও মানুষ আছে। আর কিছুক্ষণ আগেও বুঝা গেছে গাছ সোজা মানুষও তা। মানুষের যে অবস্থা গাছেরও একই কি অবস্থা। এর জন্য মুসলমান চুপ থাকলে চলবে না, মুসলমানকে তার কথা বলেই যেতে হবে। জন্মের পর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কথা বলতে বলছেন। আপনি নামাজ পড়বেন আলহামদু সূরা, নামাজ পড়বেন আপনি সূরা ইয়াসিন, নামাজ পড়বেন আপনাকে কি কথা বলতে হবে, কথা ছাড়া কোনো কিছু নাই। কিন্তু কথাগুলো বলতে হবে কার জন্য? কার জন্য? আমরা আমাদের জীবন ব্যবস্থার দিকে যদি তাকাই, আমরা যে মুসলমান এটা আমাদের উপরও বিশ্বাস হয় না। কিভাবে আপনি বলেন তো? মুসলমানের জন্য নামাজ পড়া কি না? মুসলমানের জন্য আপনারা একটু ভালো করে শোনেন, ওয়াজের মাহফিলের প্যান্ডেলটা কি বলেন তো? একটা ক্লাস বুঝেন, একটা ট্রেনিং সেন্টার। এখানে শুক্রবারে জুম্মার দিন ইমাম সাহেব বয়ান করে, ওটা কিন্তু আপনার ট্রেনিং সেন্টার। আমাদের কপাল বড় খারাপ, 30 বছর 40 বছর ইমামের পিছনে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ শহীদ শুদ্ধ পড়তে পারি না। এর পিছনে দায়বদ্ধতা কার? আমার। আলহামদুলিল্লাহ ভালো করে শুনি না, চেষ্টা করি না। এখানে যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান, তুমি তো মুসলমানের বাচ্চা,
বলো তো দোয়ায় কুনুত পড়া হয়, কয়েকটা লিটার নিয়ে ফেল করবে এরকম মানুষের অভাব নাই। আর অনেকের মুখ দিয়ে তো খালি কি কুতকুত কুত করে এগুলোই বেরোবে, ও দোয়া কুনুত আর বেরোবে না।